السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা থেমেছিলাম সেই জায়গায় যে জায়গায় ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্বের পদের জন্য প্রার্থী হলেন। বলেছিলাম পদ চেয়ে নেওয়া ঠিক না, আমাদের শরীয়তে পদ চাওয়া বা পদপ্রার্থী হওয়া জায়েজ না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হয়েছিলেন কেন? কি বলেছিলাম? তিনি হচ্ছেন আল্লাহর নবী, তার কাছে সরাসরি ওহী আসে, তিনি এই কাজেরই যোগ্য, এতে কোনো সন্দেহ নেই। এজন্য তিনি পদপ্রার্থী হয়েছিলেন। ইউসুফ বললেন, আমাকে দেশের কোষাধ্যক্ষ নিযুক্ত করুন, নিশ্চয়ই আমি সুসংরক্ষণকারী সুবিজ্ঞ। ক্বালা ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফ ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। এইভাবেই আল্লাহ তাআলা ইউসুফকে পৃথিবীর বুকে জায়গা করে দিলেন, যখন তার পায়ের তলায় মাটি ছিল না, যখন তিনি কুয়োর ভিতরে একাকী অসহায় অবস্থা ছিলেন, অথচ সেই ইউসুফকে আল্লাহ তাআলা জায়গা করে দিলেন। তিনি শস্যাগারের ব্যবস্থাপনার দায়িত্ব নিজ হাতে নেওয়ার ইচ্ছা এই জন্য প্রকাশ করলেন, যাতে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা অনুসারে আসন্ন দুর্ভিক্ষের জন্য উচিত ব্যবস্থা নেওয়া হয়। কারণ স্বপ্নে তিনি ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, বা স্বপ্নের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মাধ্যমে জানতে পেরেছেন যে আগামীতে প্রচুর ফসল হবে 7 বছর, আর তারপরে 7 বছর দুর্ভিক্ষ হবে। সুতরাং পর্যাপ্ত পরিমাণে শস্য সংরক্ষিত করে রাখতে হবে। সাধারণ অবস্থায় যদিও পদ বা নেতৃত্ব প্রার্থনা করা বৈধ নয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই পদক্ষেপ গ্রহণ থেকে জানা যায় যে বিশেষ অবস্থায় যদি কোনো লোক এটা মনে করে যে জাতীয় রাষ্ট্রের উপর আগত সংকটের উচিত ব্যবস্থা যথাযথ যোগ্যতা আমার মধ্যে বিদ্যমান, যদি কেউ মনে করে যে দেশ যে অবস্থায় আছে সে অবস্থায় দেশ উচ্ছন্নে যাবে, এখন আমার যোগ্যতা আছে। এখানে মনে করুন এই যে রুমটার ভিতরে এখন যদি কারো পেটে যন্ত্রণা হয়, তো এখানে যে ডাক্তার, তার দায়িত্ব হবে না যে আমি ডাক্তার, আমাকে চিকিৎসা করতে দাও। এখানে যদি কোনো কারেন্টের সমস্যা হয়, যে ইলেকট্রিশিয়ান, সে কি বলবে না যে হুজুর আমাকে ছাড়েন, নাকি আমি গিয়ে সেটাকে ঠিক করব? আমি যত বড়ই হুজুর হই, কারেন্টের কাজ তো আমার জানা নেই। সুতরাং তাকে তখন নিজে বলতে হবে যে কাজের দায়িত্ব আমাকে দেন। তো এই হিসাবে যা অন্যের মধ্যে নেই বুঝে যে হ্যাঁ আমার মধ্যে আছে, তাহলে সে নিজের যোগ্যতা অনুসারে এই বিশেষ পদ প্রার্থনা করতে পারে। পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালাম মূলত পদ প্রার্থনা করেননি, বরং যখন মিশরের রাজা তার সামনে এর প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি এমন পদ গ্রহণের ইচ্ছা ব্যক্ত করলেন যাতে অধিষ্ঠিত থেকে তিনি জাতি ও রাষ্ট্রের সেবা সুন্দর ও সহজভাবে করতে পারেন। মহান আল্লাহ বলেন, এইভাবে আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠা করলাম, যে বলা হলো কাযালিকা মাক্কান্না লিইউসুফ। সে ওই দেশে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা তার প্রতি দয়া করে থাকি, এটা আল্লাহর ইচ্ছা। কাকে কুড়িয়ে নিয়ে এসে কাকে ফকিরকে বাদশাহ, বাদশাকে ফকির করতে পারেন তিনি। ইউসুফ আলাইহিস সালামের কি অবস্থা ছিল, যদিও তার প্রতি খাস দৃষ্টি ছিল, আল্লাহ খাস রহমত ছিল, খাস দয়া ছিল, কেননা তাকে নবী হইতে হবে, নবীর ছেলে নবী। তবুও আপনি যদি অন্যান্য মানুষের দিকে দেখেন, অন্যান্য মানুষের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা কাকে তিল থেকে তাল করেন এবং ফকির থেকে বাদশা করেন, যেমন বাদশা থেকেও ফকির করে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান, যাকে ইচ্ছা অসম্মান, আজকে সম্মানিত কালকে অসম্মান, আর যাকে ইচ্ছা আজকে রাজত্ব, কালকে তাকে ফকির করতে পারেন, আল্লাহর ইচ্ছা। একটা গল্প আপনাদের মনে আছে, এটা অবশ্য হাদিসের কথা না, গল্প। স্বামী স্ত্রী বসে রুটি খাচ্ছিল, হঠাৎ করে এক ফকির দরজায় এসে বলল, মা কে আছো বাড়িতে, আমাকে এক টুকরা রুটি দাও।
দিয়ে স্বামী বলছে যাও দিয়ে এসো, আড়াল থেকে এভাবে দিয়ে এসো। তো মেয়েটা একটু মানে পাশ থেকে দেখলো যে সেই ভিখারি হচ্ছে তার আগের স্বামী। রুটি দিয়ে এসে সে কাঁদতে লাগলো। স্বামী বলল, তুমি এক টুকরা রুটি দিয়ে এলে তাতে কাঁদছো কেন? এতে কি আমাদের কমে গেল? তুমি কাঁদলে কেন, কাঁদছো কেন? আল্লাহ আবার দেবে, বরকত দেবে। স্ত্রী বলছে, আমি এই জন্য কাঁদিনি যে আমার রুটি টুকরা বা কমে গেল, আমি কাঁদছি এই জন্য যাকে আমি রুটি দিলাম সে হলো আমার স্বামী, আগেকার স্বামী। সে এমন হয়ে গেছে, সে কত বড় লোক ছিল, সে ব্যবসায়ী ছিল, তার অহংকারের ফলে আমাকে সে তালাক দিল, এখন সে ভিক্ষা করে খাচ্ছে, এই ভেবে আমি কাঁদছি। তখন স্বামী বলল, হো তোমার আগের স্বামী কে? বলল, অমক শহরের বা অমক গ্রামের অমক। আর জানো, স্ত্রী বলছে যে একদিন এক ফকির এসেছিল, তাকে ঘাট ধরে ওই বার করে দিয়েছে, তাকে একটা রুটির টুকরো দেয়নি। তখন স্বামী বলছে, জানো সেই ফকির কে ছিল? সেই ফকির ছিলাম আমি। এই দ্বিতীয় স্বামী। খুব স্বাভাবিক, মানে ক্ষণিকে রাজা, ক্ষণিকে ফকির, সন্ধ্যাবেলায় রাজা আর সকালবেলায় ফকির, সকালবেলায় ফকির তো সন্ধ্যাবেলায় রাজা। আল্লাহর কাছে এটা কিছুই অসম্ভব না। এই জন্যই আল্লাহ বলছেন, কুল, বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি হচ্ছ রাজত্বের রাজা, তুমি রাজত্বের মালিক, তুমি সারা বিশ্বের মালিক। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা ওয়া তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দাও, যাকে ইচ্ছা তাকে ফকির করো, বাদশা করো, তোমার হাতেই হচ্ছে সমস্ত মঙ্গল। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদিরা, তুমি হচ্ছ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীতে বড় দুঃখ লাগে যে ভাইরা কত নিষ্ঠুর ভাবে তাকে কুয়োতে ফেলে দিয়ে এলো, আর সেই ইউসুফ আল্লাহর রহমতে আজ কি হলো? বাদশা, আল্লাহর রহমতে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম এইভাবে রাজত্ব পেলেন এবং তিনি যেখানে ইচ্ছা সেখানে ফিরে বেড়াতেন। আমি যাকে ইচ্ছা তার প্রতি দয়া করে থাকি, আর আমি সৎকর্ম পরায়ণদের সম্ফল নষ্ট করি না। যে ব্যক্তি ভালো কাজ করবে, যে সৎশীল হবে, তার বিনিময়ে আমি দুনিয়াতেও দিতে পারি, আমি নষ্ট করি না, আমি তাকে দেব। এখন হিন্দিতে একটা কথা বলে, আল্লাহ কে পাস দের হ্যায় আন্ধের নেই। আল্লাহ তাআলা, হয়তো আল্লাহ তাআলার কাছে আপনি কিছু চাচ্ছেন, পাচ্ছেন না, তো আল্লাহর কাছে দের হয় কিন্তু আন্ধের হয় না। আন্ধের মানে যে আপনাকে একদম নিরাশ করে দেবে তা না, দেরিতেও আপনি হলে পাবেন। আল্লাহর কাছে আশা রাখলে সে আশা যদি আপনার পাওনা হয়, আল্লাহ ইচ্ছা করেন, তো আল্লাহ কে পাস দের হ্যায় আন্ধের নেই, দেরি হোক কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সেই পাওয়া যদি আপনার প্রাপ্য হয় তো আপনি পাবেন এক সময়ে। অবশ্যই যারা বিশ্বাসী ও সাবধানী তাদের জন্য পরকালের পুরস্কার উত্তম। অবশ্য যদি আপনি দুনিয়াতে না পান তো এটাও ভাববেন না যে আল্লাহ আমাকে দিলেন না, আমি চাইলাম দিলেন না, আমি ভালো কাজ করি আমাকে দিলেন না, আমি তাহাজ্জুদ গুজার অথচ আমি এই জিনিসটা আল্লাহর কাছে চাইলাম পেলাম না, এটা না। কেন? ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আখিরাতের সওয়াব আপনার জন্য আছে, আর সেটা হচ্ছে দুনিয়ার সব থেকে বেশি উত্তম। বহু ভাই আছেন, আমি জানি বহু ভাই আছেন যারা দেশে গরিব মানুষ, যারা ছেঁড়া কাঁথায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্ন দেখতেন। তারা আশা করতেন যে সৌদি আরব যাব, সেখানে কামাবো। তাই চারিদিকে দেখছেন সব আসছে, বড় বড় ব্যাগ নিয়ে আসছে, তাই না? আর বহু বহু মাল নিয়ে আসছে। তখন আমারও ইচ্ছা, তাই না, সৌদি আরব যাব এবং অনেক টাকা কামাবো। তাই কেউ ঘর বন্ধক রেখে, জমি বন্ধক রেখে, করে করে সুদের উপরে ঋণ নিয়ে সৌদি আরব এসে আল্লাহ তাআলা তাদের নিয়ত পুরা করে দিয়েছেন। এটা আল্লাহর ইচ্ছা। যদি কেউ সৎ পথে মতি, সৎ পথে গতি, রহিলে না রহে কাহারও ভয়। এভাবে যে যা চায় সে তাহাই পায়, এভাবে যে যা চায় সে তাহাই পায়, অসম্ভব আশা যদি চায়। মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ওই দেশের উপর এমন শক্তি ও কৌশল প্রদান করলেন যে মিশরের রাজা তার নির্দেশ অনুযায়ী কাজ করতেন
এবং তিনি মিশরের মাটিতে এমন অধিকার প্রয়োগ করতেন যেমন কোন মানুষ নিজ গৃহে প্রয়োগ করে থাকে। রাজা তো আসলে রাজা, ইনি হচ্ছেন মন্ত্রী। তিনি যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতেন। পুরা মিশর ছিল তার পরিপূর্ণ অধীনস্থ। এটা ছিল তার সেই সবরের সুফল, যে সবর তিনি করেছিলেন কখন? শৈশবে, যা তিনি ভাইদের অন্যায় অত্যাচারের উপর করেছিলেন, এবং ওই সুদৃঢ় পদক্ষেপের বদলা ছিল যা তিনি জুলাইখার পাপের আহ্বানের মোকাবেলায় এখতিয়ার করেছিলেন। ওখানে তো সবর হলো। আর একটা সবর দেখেন, সবর কোন কোন সময়ে হয়। আপনার সামনে সবুর কয় প্রকার? সবর কয় প্রকার? বাদশা মিয়া, বাদশা মিয়া আসেনি আজকে না? বাদশার কথা হচ্ছে, বাদশা নেই। সবর কয় প্রকার? সবর হচ্ছে 3 প্রকার। কি কি? আল্লাহর তকদিরে ধৈর্য। আল্লাহ যেটা তকদিরে লিখেছেন, বিপদ আপদ, সেগুলো তো আপনার হাত নেই। সেই বিপদ আপদে আপনার কোনো হাত নেই। যখন বিপদ আসবে সবুর করতে হবে। ইউসুফের এলো, ইউসুফের কোনো হাত ছিল? তাকে কুয়োতে ফেলে দেওয়া হলো, কি হাত ছিল? এতে সবর। যখন রাজ পরিবারে এলেন, রাজ পরিবারে যাকে মা বলে আহ্বান করা হলো, মা বলা হলো, সেই মা তাকে স্বামী বলে বা শয্যা সঙ্গী হিসাবে পেতে চাইল। আর একজন যুবতী এবং আপনার মর্যাদা সম্পন্ন এবং উচ্চ ফ্যামিলির মহিলা, যার রূপ গুণ সবকিছুই আছে, তাকে নির্জনে পেয়ে ধৈর্য রাখা কঠিন না সহজ? কঠিন না সহজ? বিশাল কঠিন, বিশাল কঠিন। আমরা সারাদিন রোজা রাখি এবং সারাদিন যদি মেহনতের কাজ করি, আর ইফতারির আগে ঠান্ডা পানি সামনে দেখে ধৈর্য, কত বড় কঠিন! বিশাল কঠিন। ধৈর্য হয় না, মনে হয় রোজা ভেঙে ফেলি। কিন্তু আল্লাহর ভয় আমাদেরকে বাধা দেয়, আমরা সেই পানি ছুঁই না বা খাই না। এখানে আল্লাহর নিষেধ পালনে ধৈর্য, আর একটা ধৈর্য হচ্ছে আল্লাহর ফরজ পালনে, আদেশ পালনে ধৈর্য। আদেশ পালনে ধৈর্য কেমন? আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, ঠিক আছে? এখানে মাজরার লোক যারা আছে, মাজরায় কাজ করছেন, শীতের রাত, কারেন্ট নেই বা কাফিল কারেন্ট দেয়নি বা সাখান নেই, ওটা কি বলে, হিটার নেই। এখন ফজরের আগে দেখলেন আপনার স্বপ্নদোষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। বহু মানুষ করে, আচ্ছা জোহরে তুলে নেবো, তাই না? জোহরে কাজা করুন না। কিন্তু না, ফরজটা কি? ফরজটা যথাসময়ে আপনাকে গোসল করে আদায় করতে হবে। এখন সেই শীতে বাংলাদেশের নদীতে কিংবা পুকুরে গোসল করতে, যারা পুকুরে গোসল করেন তাদের কি অবস্থা হয় বলুন তো? তেমনি এখানেও, এখানে ঠান্ডা পানি, ঠান্ডা পানি, নলের পানি হলেও ঠান্ডা, সেই পানি গোসল করে আপনার ফজরের নামাজ পড়া, আল্লাহর আদেশকে পালন করা, ফরজ পালন করা কত কঠিন! এতে ধৈর্যের দরকার। ইউসুফ আলাইহিস সালাম 2 রকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহর তকদিরে ধৈর্য এবং আল্লাহর নিষেধ পালনের ধৈর্য। নিষেধটা কি? ব্যভিচার করো না। সুতরাং জুলেখার বিরুদ্ধে যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি, কত ধৈর্যের সাথে, যে নির্জনে থেকেও পাপে লিপ্ত হননি। তারপরে আরো ধৈর্যের দরকার হয়েছে কোথায়? জেলের ভিতরে। জেল, অন্যায়ভাবে তাকে জেলে দেওয়া হলো, সেখানেও তিনি কিছু বললেন না, বলার ছিল না, করতে পারতেন না কিছু। বরং 2 ভাবে, এক তো রাজার বিরুদ্ধে কিছু করা যায় না, দ্বিতীয়ত জেল থেকে ছাড়া পেলে তারও কোথাও উপায় নেই, কারণ তিনি হচ্ছেন দাস, কৃতদাস হিসাবে সেখানে আছেন। আর সেখানে মহিলাদের আধিপত্য আছে, মহিলারা তাকে ফিতনাগ্রস্ত করবে। এই জন্য তিনি কয়েদখানাতে থেকে ধৈর্যের পরীক্ষা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পদ, সেই পদ ছিল, ইউসুফ আলাইহিস সালামের এই পদ সেই পদ ছিল যার উপর ইতিপূর্বে মিশরের সেই রাজা অধিষ্ঠিত ছিলেন, যার স্ত্রী ইউসুফকে ব্যভিচারের উদ্বুদ্ধ করার অপচেষ্টা করেছিল। কারো কারো মন্তব্য যে উক্ত রাজা ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত ও তাবলীগে মুসলমান হয়ে গিয়েছিলেন। কোন রাজা? জুলেখার স্বামী। অনুরূপ কারো কারো মন্তব্য যে মিশরের রাজা ইতফিরের মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়ে হয়েছিল এবং 2টি সন্তানও হয়েছিল। তাফসীরের কথা,
সঠিক কোনো তথ্য জানা নেই। একজনের নাম আফরাইম এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে মিশা। তাহলে রাজার নাম কি ছিল? কি বললেন? ইতফির। ইতফির। তাহলে আফরাইমে ছিল ইউসা বিন নুন ও আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহমাতের পিতা। এটা তাফসীর ইবনে কাসিরে বিভিন্ন তাফসীরে উল্লেখ আছে, কিন্তু এ কথা কোনো বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয়, তাই বিবাহ সংক্রান্ত কথাটা বিশুদ্ধ বলে মনে হয় না। আল্লাহ জানে। আরো সব বলা হয় যে জুলাইখা বুড়িয়ে গেলেন ইউসুফ, তখন কি হবে? তখন ইউসুফ আলাইহিস সালাম জন্য জুলাইখা যেহেতু কামনা করেছিল, জুলাইখাকে পুনরায় যুবতী করে দেওয়া হলো, বিয়ে হলো, এইসব বলা হয়। আল্লাহ জানে, ভালো আল্লাহ জানে। উক্ত মহিলার পক্ষ থেকে পূর্বে যে ব্যভিচারমূলক অসদাচরণ ছিল, তার কারণে এক নবী পরিবারের সাথে তার বৈবাহিক সম্পর্ক কায়েম হওয়ার কথা নেহাতি অনুচিত মনে হয়। কারণ একটা মেয়ে খারাপ দিকের দিকে মন যাবে, সে মেয়েকে নবীর স্ত্রী করা হবে, এটাও একটা কেমন খারাপ দেখায়। এই জন্য মনে হয় না যে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়ে হয়েছিল। আরো একবার স্মরণ করিয়ে দিই কিছু মানুষের জন্য যারা বলে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। হ্যাঁ, প্রেমের মরা জলে ডোবে না, তাই না? গজল, হ্যাঁ, মাইজ ভান্ডারি গান, এই গান দিয়ে তারা গান গায় প্রেম করেছে ইউসুফ নবী না। কে প্রেম করেছিল? জুলেখা, ইউসুফ নবী না। এটা ভুল কথা। আমাকে একজন বলল প্রেমের মরা জলে ডোবে না, এই কথাটা ভুল হুজুর। টাইটানিক দেখেছেন? টাইটানিকে দেখা যায় যে মারা গেল, নিয়ে জলে ডুবে গেল। প্রেমিক প্রেমিকা শেষকালে পাটা ধরে থাকতে থাকতে জলে ডুবে গেল। দিয়েছে ইউটিউবে, কি বলে ইউটিউব বলছে, ফেসবুকে তো আজকাল বুঝতেই পারছেন। তো প্রেমের মরা জলে ডোবে না, এই কথাটাও ভুল। এখন যদি সে কেউ প্রেমিক প্রেমিকা ঝাঁপ দেয় পানিতে মরার জন্য, জলে ডুববে না? হ্যাঁ, তাই হয়। কেউ মাফ করে? আগুনের পূজা করলে আগুন কখনো জ্বালাতে ছাড়বে না। যাই হোক, এটা সাবধান করার জন্য বললাম যে এরকম বিশ্বাস রাখবেন না বা এরকম প্রতিবাদ করবেন ইউসুফ প্রেম করেছে ইউসুফ নবী, কোনোদিন হতে পারে না। এ ব্যাপারে আমি লিখেছি আমার যুব সমস্যা ও তার সারি সমাধান বইতে। এ ব্যাপারে প্রেম নিয়ে কথা আছে। যারা এখনো কোনো নোংরা প্রেমে ফেঁসে আছেন, কোন মেয়ের প্রেমে ফেঁসে আছেন, অবৈধ প্রেমে ফেঁসে আছেন, কি কাউকে ভালোবাসার অভিনয় চালিয়ে যাচ্ছেন, কিংবা সত্যিই কাউকে ভালোবেসে ফেলেছেন এবং তার সঙ্গে সংযোগ বা যোগাযোগ রেখে চলেছেন চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, তারা সাবধান হয়ে যান এবং এই বইটা একবার পড়ুন, প্রেম। আর যদি কেউ বলেন যে আমি ফেঁসে গেছি, ছাড়তে পারছি না, তবুও বইটা পড়েন, কারণ ওখানে প্রেম রোগের চিকিৎসা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং প্রেমিক প্রেমিকার জন্য এই ক্যাসেট বা এই সিডি দেখাও জরুরি এবং ওই বইটা পড়াও জরুরি। কিছুকাল পর শুরু হয়ে গেল দুর্ভিক্ষ। কিছুকাল মানে 7 বছর, টাইমই তো ছিল। 7 বছর পর এবারে জুলেখার কাহিনী শেষ। এবার কার কাহিনী? ইউসুফের কাহিনী। ভাইদের সাথে এখনো হিসাব বাকি আছে। দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, যা মিশর দেশের সমস্ত এলাকা ও শহরকে আক্রমণ করল, এমনকি কানান পর্যন্ত। কানান কোথা? কানান কোথা? কার দেশ? ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের নিজের বাড়ি, হ্যাঁ, বাপের বাড়ি কানান। কানান তো সেখান পর্যন্ত পৌঁছে গেল, সে যেখানে ইয়াকুব ও ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ বসবাসরত ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এই দুর্ভিক্ষের জন্য সুকৌশলের সাথে যে সুব্যবস্থা নিয়েছিলেন তা সফল হলো এবং শস্য প্রাপ্তির জন্য সব দিক থেকে লোকজন তার কাছে আসতে লাগলো। চারদিক থেকে খবর হয়ে গেল যে মিশরে রাজার কাছে খাদ্য মজুদ আছে, সেখানে গেলে আরে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, টাকা দিয়েই কিনবো। আল্লাহ তাআলার কেমন ইচ্ছা দেখেন। কখনো কখনো এমন হয় যে খাদ্য নেওয়ার মতো লোক থাকে না, পয়সা দিয়েও কেউ নিতে চায় না। আজকাল আমাদের দেশে আলুর অবস্থা দেখছেন, আলু বিক্রি হয় না। এত আলু হয়েছে, আল্লাহ এত আলু দিয়েছেন, মাঠে আলু পড়ে আছে, কেউ নেয় না, পয়সা দিয়েও নেয় না। 1.5 টাকা 2 টাকা কিলো কেউ নেয় না। আর গতবারে কি হলো, 40 টাকা 30-40 টাকা কেজি হয়ে গেল। তো কখনো এরকম, কখনো এরকম, আল্লাহ তাআলার ইচ্ছা। চারিদিকে খবর হয়ে গেল যে অমুক জায়গাতে শস্য দেওয়া হচ্ছে, পয়সা দিয়ে, চলো পয়সা দিয়ে নিয়ে, কিংবা যাদের পয়সা নেই তারা চেয়ে খাবে, সমস্যা কি? চারিদিক থেকে আসতে লাগলো।
ইউসুফ আলাইহিস সালামের প্রসিদ্ধি কানান পর্যন্ত পৌঁছে গেল। মিশরের বাদশা এভাবে শস্য বিক্রি করছেন। সুতরাং পিতার আদেশে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাড়ি থেকে পুঁজি নিয়ে, টাকা পয়সা নিয়েই শস্য প্রাপ্তির জন্য রাজ দরবারে উপস্থিত হলো। সেখানে ইউসুফ আলাইহিস সালামের রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন, কিন্তু তাকে তারা চিনতে পারল না, কারণ ছোটবেলাতে ফেলে দিয়েছে, তারপর তা দেখেনি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চেহারাগুলো ভালো মনে রেখেছেন এবং চিনতে পারলেন যে এরাই আমার সেই 11 ভাই। ইউসুফ আলাইহিস সালাম অপরিচিত থেকে স্বীয় ভাইদের কিছু কথা জিজ্ঞেস করলে তারা অন্যান্য কথা বলার সাথে সাথে এটাও বলে ফেললো যে আমরা 10 ভাই এখানে উপস্থিত রয়েছি। তার মানে কজন এসছে? 10 জন। আর ইউসুফের আপন ভাই বেনিয়ামিন আসেনি, আব্বা আসতে দেননি। কেন? ওই যে একবার তো বিশ্বাস হারিয়েছি, একে নিয়ে গেও হয়তো তোমরা বলবে বাঘে খেয়ে নিয়েছে, সুতরাং যাও, তোমরা 10 জনই যাও। আরো 2 জন বৈমাত্র ভাই আছে, তাদের একজন তো জঙ্গলে ধ্বংস হয়ে গেছে এবং দ্বিতীয় জনকে আব্বা সান্ত্বনা স্বরূপ নিজের কাছে রেখে নিয়েছেন। তার মানে বোঝা গেল, জানি না এদের কোন ভাই, এটা যেটা ধ্বংস হয়ে গেছে সেটা কোন ভাই। না, ওটা বলছে ইউসুফের কথা, ওটা ইউসুফের কথা বলছে যে একজন জঙ্গলে, এখনো মিথ্যা বলছে যে একজন জঙ্গলে ধ্বংস হয়ে গেছে আর একজনকে আব্বা পাশে রেখে নিয়েছেন, আমাদের সাথে পাঠাননি। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিলেন এবং বললেন, তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রেয় ভাইকে নিয়ে এসো। কি বললেন? কালু ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বাল আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমাদের সৎ ভাইকে আমার কাছে নিয়ে এসো। আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমি মাপে পূর্ণ মাত্রা দিই আর আমি উত্তম অতিথি পরায়ণ। তোমাদের কি সুন্দর খাতির করলাম, তোমাদের খাতিরও করলাম আর তোমাদেরকে মেপে ঠিক মতো শস্য দান করলাম। কিন্তু তোমরা যদি তাকে আমার নিকট নিয়ে না আসো, তাহলে আমার নিকট তোমাদের জন্য কোনো খাদ্য সামগ্রী আগামীতে থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তী হবে না। বুঝতে পারলেন? তার মানে নিয়ে আসতেই হবে। বললেন যে ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, আমার নিকটবর্তী হবে না। এত মুশকিল। তারা বলল, ওর বিষয়ে আমরা ওর পিতাকে সম্মত করার চেষ্টা করব। কালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, এই ব্যাপারে আমরা চেষ্টা করে দেখব, আব্বাকে ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে চেষ্টা করব। আপনি যখন বলছেন, জোর করছেন, তখন আমরা তাই করব, নিশ্চয়ই এটা করব। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারী যুবকদেরকে বললেন, কি বলেন? ওয়াকাল লিফিতিয়ানিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। কি হলো? ইউসুফ আলাইহিস সালামের এটা একটা প্ল্যান, যে তারা যে পুঁজি নিয়ে এসেছিল, পুঁজির বিনিময়ে তো শস্য দেওয়া হলো না, ওদের পুঁজিগুলো ওদের বস্তাতে, ওদের সামানের সঙ্গে রেখে দাও, যাতে করে বাড়িতে গিয়ে বুঝতে পারে, এখানে না, দেখলেন, বাড়িতে গিয়ে বুঝতে পারে যে ওদের পুঁজি ফেরত দেওয়া হয়েছে। সুতরাং পণ্যমূল্য তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যাতে ওরা স্বজনের নিকট ফিরে যাওয়ার পর তারা তা চিনতে পারে। তাহলে সম্ভবত তারা পুনরায়, যাতে লোভ ধরে দেওয়া হলো না, হ্যাঁ দেখো, আরে মালকে মাল, আবার টাকাও ফেরত দিয়েছে, তার মানেই তাহলে আর একবার যেতে হবে, তাই না? এই জন্য তো আমাদের ডবল করে বিয়ে করতে চাই। কেন? রাজকন্যার সাথে অর্ধেক রাজত্ব পাওয়া যায়, তার একটা করি, তাই না? এই জন্য ছাড়া আর করে, তাতে কি হয়, তার এই ব্যবসা চলতে থাকে। আল্লাহুল মুস্তাআন। সুতরাং যখন তারা তাদের পিতার নিকট ফিরে এলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য খাদ্য সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এসে বলতে লাগলো, কালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইল ফারসিল মানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার সেই ওয়াদা দিতে লাগলো যে সুতরাং আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দিন, বিনিয়ামকে পাঠিয়ে দিন, যাতে আমরা খাদ্য সামগ্রী পেতে পারি। আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। কালা হালা আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। নবী সবসময় আল্লাহর কথা, আল্লাহর উপরে ভরসা।
তিনি বললেন যে আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ ভাই ছেলেরা বলল আগামী শস্য প্রাপ্তি বিনিয়ামিনকে পাঠানোর উপর নির্ভরশীল, মানে বিনিয়ামিন গেলে তবে আমরা শস্য পাবো, না হয় পাবো না। যদি সে আমাদের সাথে যায় তাহলে শস্য পাওয়া যাবে, আর যদি না যায় তাহলে শস্য পাওয়া যাবে না। সুতরাং তাকে আমাদের সাথে অবশ্যই পাঠান, যেন গতবারের মতো দ্বিতীয়বারও শস্য পাই। আর ইউসুফকে পাঠাবার সময় যে ভয় করেছিলেন সে ধরনের ভয় করবেন না, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। কারণ ওটা তো একবার ভুল করে হয়েই গেছে, আর এখন তো আমরা সমস্যায় সংকটে পড়েছি, আর ওই ভুল হবে না। কিন্তু পিতা বললেন, আমি কি তোমাদেরকে ওর সম্বন্ধে সেই রূপ বিশ্বাস করব যে রূপ বিশ্বাস ওর ভাই সম্বন্ধে, ইউসুফের সম্বন্ধে করেছিলাম? তোমাদেরকে বিশ্বাস করব? সুতরাং আল্লাহ শ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। তারপরে মালপত্র যখন খুলল, তাদের মালপত্র খুলে দেখলো, তখন তারা দেখতে পেল মালের সাথে তাদের পণ্য মূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এখানে আব্বাকে কথা বলার পরে, কারণ ফিরে আসার পর তো সব খবর নিচ্ছেন না, সেই সময় এটা বলা হলো। তারপরে মালপত্র যখন খোলা হচ্ছে, খুলে যখন দেখছে, তখন দেখছে যে তাদের পুঁজি তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, কালু ইয়া আবানা মা নাবগি হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাজু আখানা ওয়া নাজদাদু কাইলা বাঈদ যালিকা কাইদুন ইয়াসির। আমরা আর কি প্রত্যাশা করতে পারি আব্বা? এই তো দেখুন দেখুন দেখুন, পণ্য মূল্য আমাদেরকে ফেরত দিয়েছে। আমরা দিয়ে দিয়েছিলাম টাকা, কিন্তু সেই টাকা কি করে এলো? নিশ্চয়ই ওরা ফেরত দিয়েছে। পুনরায় আমরা আমাদের পরিবারবর্গকে খাদ্য সামগ্রী এনে দেবো, আর আমরা আমাদের ভাইয়ের রক্ষণাবেক্ষণ করবো। কারণ ভাইকে পাঠানোর শর্ত রাজা বলেই দিয়েছেন, ভাই না গেলে আর কিছুই পাবো না, এ তো বিনা পয়সায় পেয়েছি, আর তখন ভাই গেলে তবে পাবো। ভাইয়ের রক্ষণাবেক্ষণ করবো আব্বা। আমরা অতিরিক্ত আর এক উটনি বোঝাই পণ্য আনবো, যা এনেছি তা পরিমাণে অল্প, এটা এখন অল্প, আরো বেশি করে আনবো। যেহেতু প্রত্যেক ব্যক্তিকে ততটা পরিমাণ শস্য দেওয়া হয় যতটা তার উট বহন করতে পারে, সুতরাং বিনিয়ামিনের কারণে একটি উটের বোঝ পরিমাণ শস্য আরো বেশি পাওয়া যাবে। ভাই একটা বেশি যায়, তার একটা উট মাল বেশি আসবে। কিন্তু পিতা বললেন, আমি ওকে কখনো তোমাদের সাথে পাঠাবো না। ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাওসিকাম মিনাল্লাহ লা তা'তুন্নানি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম। আমি কখনোই ওকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা তাকে অবশ্যই আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। তবে তোমরা অবরুদ্ধ হয়ে গেলে সে কথা ভিন্ন। সবাই যদি আটকে যাও তাহলে আলাদা, কিন্তু তোমরা এলে, আমার বেটা এলো না, আমার বিনিয়ামিন এলো না ইউসুফের মতো, এটা আমি মানবো না। তোমরা আল্লাহর কাছে অঙ্গীকার করো। অতঃপর যখন তারা তার নিকট অঙ্গীকার করলো, তখন তিনি বললেন, আমরা যা কিছু বলছি আল্লাহ তার বিধায়ক। ক্বাল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। তারপরে হয়ে গেল। আশঙ্কা থাকা সত্ত্বেও যেহেতু শস্যের অত্যন্ত প্রয়োজন ছিল, তাই পিতা বিনিয়ামিনকে তাদের সাথে পাঠাতে অস্বীকার করা উচিত মনে করলেন না এবং আল্লাহর উপর ভরসা করে তাকে পাঠাবার জন্য তৈরি হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, হে আমার পুত্রগণ, তোমরা শহরের এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। দরজা মানে দরজা এক দরজা দিয়ে গেলে সমস্যা আছে, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান হচ্ছে আল্লাহরই, আমি তারই উপর নির্ভর করলাম এবং যারা নির্ভর করতে চায় তারা আল্লাহরই উপর নির্ভর করুক। নির্ভর করতে হলে কার উপর করতে হবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আব্বার কথা মতো একই সঙ্গে যেতে নিষেধ। হ্যাঁ, একই সঙ্গে যেতে নিষেধ কেন করলেন? একই পিতার 11 জন পুত্র, যারা দেহের উচ্চতা, আকার, আকৃতিতে শ্রেষ্ঠ, যখন একই সাথে একই স্থান অথবা দলবদ্ধভাবে কোথাও গিয়ে অতিক্রম করে, তখন সাধারণত লোকেরা আশ্চর্য এবং হিংসার দৃষ্টিতে দেখে, আর এটাই নজর লাগার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং তিনি তাদেরকে বদনজর থেকে বাঁচাবার জন্য উপায় স্বরূপ এই নির্দেশনা দিলেন, একসাথে যেও না, আলাদা আলাদা ভাবে যেও, হিংসা হতে পারে। সুতরাং যখন তারা, তাদের পিতা তাদেরকে যেভাবে আদেশ করেছিল সেভাবেই মিশর প্রবেশ করলো, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে ওটা তাদের কোনো কাজে আসলো না। ইয়াকুব আলাইহিস সালাম শুধু তার মনের একটা অভিপ্রায় পূর্ণ করেছিলেন মাত্র, আর তিনি অবশ্যই জ্ঞানী ছিলেন।
নবী তো। তার উক্ত নির্দেশনা বাহ্যিক উপায়, সতর্কতা, সুব্যবস্থা স্বরূপ যা অবলম্বন করার আদেশ মানুষকে করা হয়েছে, কিন্তু এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্যে কোনো পরিবর্তন ঘটতে পারে না। ঘটবে সেটাই যেটা তার সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত বা ফায়সালা অনুসারে তার হুকুম হবে। এক সময় তারা যখন ইউসুফের সামনে হাজির হলো, তখন তিনি তার সহোদর ভাইকে নিজের কাছে রাখলেন এবং বললেন, আমি তোমার সহোদর ভাই। ভাইটাকে নিজে একটু গোপনে নিয়ে গিয়ে, ভাইও চিনতে পারেনি যে নিজের ভাই, সহোদর ভাই বিনিয়ামিন, সেও কিন্তু চিনতে পারেনি। তাকে পাশে ডেকে নিয়ে গিয়ে বলছে যে আমি তোমার সহোদর ভাই, সুতরাং তারা যা করতো তার জন্য তুমি দুঃখ করো না। ওই ভাইগুলো যে করেছে, যে আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তাতে দুঃখ করো না। একটি রুমে দুজন করে ভাইকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এমনি ভাবে বিনিয়ামিন যখন একাই অবশিষ্ট রয়ে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে একটি পৃথক রুমে থাকার ব্যবস্থা করে দিলেন। অতঃপর নির্জনে তার সাথে আলাপ আলোচনা করলেন এবং পূর্বের ঘটনা উল্লেখ করে বললেন যে এই ভাইরা আমার সাথে যে আচরণ করেছে তার জন্য দুঃখ করো না। আর সেই সময় বিনিয়ামিনকে আটকানোর জন্য যে ফন্দি বা বাহানা করা ছিল, সে সম্পর্কেও তাকে আগাম জানিয়ে দিলেন, যাতে তিনি পেরেশান না হন। মানে বিনিয়ামিনকে আটকাবার জন্য একটা ফন্দি ছিল, সেই ফন্দিটা আগে বলে দেওয়া হলো যে আমরা এই করব, তুমি কিন্তু ভয় পেও না বা চিন্তা করো না, আশঙ্কা করো না, ইনশাআল্লাহ। তারপর কিভাবে ফন্দি করে তাকে আটকানো হলো, এই কথা আমরা পরে জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই কাহিনী থেকে কিছু শিখতে পারি, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।